সমান কত হাজার বছর? 50,000 বছর। কিয়ামতের মাঠটাও হবে, ওই দিনটাও হবে 50,000 বছর। ওই 50,000 বছরের সমপরিমাণ দিনে কেউ যদি পিপাসার্থ না থাকতে চায়, হাউজে কাউসারের পানি চায়, সে যেন কোনো বেদাতি আমল না করে, নবীর সুন্নতের উপর থাকে। ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন ইনশাআল্লাহ। ওই 50,000 বছরের সমপরিমাণ দিনে যদি আমরা তীব্র রোদে কষ্ট পেতে না চাই, আরশের ছায়া ছায়া পেতে চাই, তাহলে এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করব। এখন এই মহাবিশ্ব সৃষ্টি করার পর আল্লাহ পাক সব কাজ বুঝিয়ে দিলেন, প্রত্যেকের কাজ প্রত্যেককে বুঝিয়ে দিলেন। কার কি কাজ? সূর্য কি তার কাজ ফলো করছে কি করছে না? চাঁদ তার কাজ পালন করছে না? এই গ্রহ নক্ষত্র তারকাগুলো তাদের কাজ কি করছে না করছে না? সবাই যার যার কাজ পুঙ্খানুপুঙ্খ রূপে করছে। যারা সায়েন্স বোঝেন তারা বুঝবেন, যদি সূর্য যদি 1 বিঘত দূরে চলে যায়, তাহলে পৃথিবীর অনেক বড় অংশ বরফে আচ্ছাদিত হয়ে যাবে। যদি সূর্য 1 বিঘত কাছে চলে আসে, পৃথিবীর তাপমাত্রা বাড়বে, খরা হবে, পৃথিবী উর্বর থাকবে না, পৃথিবী মরুভূমি হয়ে যেতে পারে। তো মহাবিশ্বের প্রতিটা সৃষ্টি আল্লাহ পাকের আদেশ পালন করে চলে, শুধু 2টা সৃষ্টি করে না। কেন করে না সামনে আসছে। এবার আল্লাহ পাক অন্যান্য মাখলুক সৃষ্টি করেছেন, এবং পৃথিবীর জন্য আল্লাহ পাক জিন জাতি সৃষ্টি করেছেন। কোন জাতি? জিন জাতি। পৃথিবী আগে না জিন আগে? বলেন, আগে পৃথিবী। জিন জাতিকে সৃষ্টি করে আল্লাহ পাক পৃথিবীতে থাকার সময় দিয়েছিলেন। তারা তাই করেছিল, আজকের মানুষরা যাই করছে। তারা আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ করা শুরু করেছে, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছে। তবে একজনকে রেখে দেওয়া হয়েছে। কাকে? তার নাম হচ্ছে ইবলিস। কি নাম? ইবলিস। সে আল্লাহর বড় আবেদ ছিল। আল্লাহর ইবাদত করতে 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 সে এমন একটা মর্যাদা পেয়ে যায় যে ফেরেশতাদের উপরে আল্লাহ পাক তাকে মর্যাদা দিয়ে দিচ্ছে। ফেরেশতাদের সর্দার বানিয়ে দেওয়া হয়েছে। কাকে? ইবলিসকে। আচ্ছা, এবার পৃথিবী কিন্তু তার জায়গায় আছে। পৃথিবী কিন্তু ধ্বংস হয়ে যায় নাই। পৃথিবী আগে সৃষ্টি করা হয়েছে, ওটা তার জায়গায় আছে। অনেক দিন পর, অনেক দিন বলতে কতদিন আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। কত লক্ষ বছর, কত কোটি বছর আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। আমরা জানি সূরা দাহরের 1 নম্বর আয়াত আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের উপরে এমন সময় চলে গেছে যে মানুষ একটা আলোচ্য বিষয় ছিল, এই মহাবিশ্বে অস্তিত্বই ছিল না মানুষ। এমন সময় মানুষের উপর চলে গেছে। আমরা এখন মনে করি মানুষই সবকিছু, নাকি? আল্লাহ বলছেন একটা সময় ছিল মানুষের অস্তিত্বই ছিল। আল্লাহ পাক বহুদিন পরে এবার ফেরেশতাদেরকে ডাকলেন, ডেকে বলছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। হে আমার ফেরেশতারা, আমি ওই জমিনে, পৃথিবীতে, আরদে আমি আমার খলিফা পাঠাতে চাই। কি চাই? খলিফা পাঠাতে চাই। আল্লাহর খলিফাকে এক কথায় যে আল্লাহর হুকুম মেনে চলে, যে আল্লাহর হুকুম মেনে চলে এবং প্রতিষ্ঠা করে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, সে আল্লাহর খলিফা। যে আল্লাহর হুকুম মানে না, প্রচার প্রসার প্রতিষ্ঠাও করে না, ন্যায় বিচারও করে না, সে আল্লাহর খলিফা নয়, শয়তানের খলিফা। কথা ক্লিয়ার? আচ্ছা, এবার ফেরেশতারা কি বলছেন? ফেরেশতারা বলছেন, তাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে যাচ্ছেন যে পৃথিবীতে গিয়ে ফিতনা ফাসাদ করবে আর রক্তপাত ঘটাবে? কয়টা কাজ করবে? 2টা। ফিতনা ফাসাদ করবে, রক্তপাত ঘটাবে। আজকে সারা দুনিয়ায় মানুষ ফিতনা করছে কিনা? পরিবেশ বিপর্যয় করছে, পলিটিক্সে ফিতনা, ইকোনমিক্সে ফিতনা, সমাজে ফিতনা, কালচারে ফিতনা, এখন এডুকেশনেও ফিতনা, সবখানেই ফিতনা। তো এইটাই ফেরেশতারা বলেছিলেন যে মানুষ ফিতনা সৃষ্টি করবে। আর কি করবে? রক্তপাত ঘটাবে। সারা বিশ্বে রক্তপাত ঘটাচ্ছে কিনা মানুষ? ঘটাচ্ছে না? এই তো প্রথম বিশ্বযুদ্ধে কত মানুষ মারা গেছে? 3 থেকে 4 কোটি। 3 থেকে 4 কোটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা যত যুদ্ধ করেছেন ইসলামের জন্য, সবগুলো যুদ্ধের পরিসংখ্যান মিলালে 10,000 মানুষও মারা যায় নাই। 10,000ও না। আর তোমাদের শুধু প্রথম বিশ্বযুদ্ধেই 3 থেকে 4 কোটি মানুষ মারা গেছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে মারা গেছে 7 থেকে 8 কোটি মানুষ। ভিয়েতনাম যুদ্ধে এরকম প্রায় 4 থেকে 5 লক্ষ, আরও বেশি হতে পারে। চায়নায়, রাশিয়ায়, আপনার ইতালিতে যে বড় বড় রেভলিউশনগুলো হয়েছে, দেখবেন লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, লক্ষ লক্ষ। এই যে শুরু হচ্ছে ইউক্রেন রাশিয়া, এই যুদ্ধ এত তাড়াতাড়ি থামবে না, এই যুদ্ধ এত দ্রুত বন্ধ হবে না।
এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। ওদের প্ল্যান ছিল সিরিয়াকে নিয়ে।